কুমিল্লার ১৪ গ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ ৩ জনকে ২ দিনের রিমান্ড শেষে কুমিল্লার আদালতে হাজির করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়। এদিন তদন্ত কর্মকর্তার আরও ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবের আদালতে উপস্থিত করা নিয়ে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্যদের এদিন নিরাপত্তায় নিয়োজিত করা হয়। অভিযুক্ত সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবকে দুপুর ২টায় আদালতে আনার কথা থাকলেও প্রায় আড়াই ঘন্টা পর তাদের আদালতে আনা হয়। শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু জানান, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে আরও একজনের আবারও ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত আবারও ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যে সাবেক আইজি শহীদুল হক এবং সাবেক সচিব কিবরিয়া এবং এনাদার একজন আসামি জহিরুল ইসলাম সেলিম, তাদেরকে পুনরায় আজকে ১০ দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা এবং সে অনেক অগ্রগতি হয়েছে। 8 মার্ডার মামলায় কারা নাশকতা করেছে, কারা গান পাউডার দিয়েছে, কারা এই ঘটনা করেছে, কার নির্দেশে হয়েছে, সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সে আদালতে উপস্থাপন করেছে। আজকে আদালত তিনি আরও বলেন, মামলায় অভিযুক্তদের সাধারণ অভিযুক্ত হিসেবে আমলে নিয়েই কার্যক্রম পরিচালনার আবেদন জানানো হয়েছে। মামলায় আরও যারা আসামি রয়েছেন তাদেরকেও দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, সুতরাং এটা এখন বলা যাবে না। আইউ তার নিজস্ব কাজ চালিয়ে যাবে। ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হলে আমরা আপনাদেরকে জানাবো। এটা আইউ সাহেব তাদের সংশ্লিষ্টতা পেয়েছে বলে পুনরায় রিমান্ড চেয়েছে। আমরা আজকেও আবার 2 দিনের রিমান্ড দিয়েছে। 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, 2 দিনের রিমান্ড দিয়েছে। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার ১৪ গ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন ওই বাসের সুপারভাইজার আবুল খায়ের। এ মামলায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ ১১৯ জনকে আসামি করা হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।